মঞ্চের আলো ঝলমলে পরিবেশে বিজয়ের মুকুট পরিয়েও তা কেড়ে নেওয়া হয়েছিল, যার কাছ থেকে সেই অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আজ রাজত্ব করছেন বাংলা নাটকের আঙিনায়। অন্যদিকে তার বদলে যিনি বিজয়ী ঘোষণা হয়েছিলেন তিনি কালের গর্ভে হারিয়ে গেছেন। এই অপ্রত্যাশিত হোঁচটটি যেন তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। অল্প সময়ের ক্যারিয়ারে তার অভিনীত ১০০টিরও বেশি নাটক অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর, যা বাংলা নাটকে আর কোনো অভিনেত্রীর নেই। এক অবিশ্বাস্য রেকর্ড। ঢাকা শহরে ১৯৯৩ সালে ৪ অক্টোবর জন্ম নেওয়া হিমি ছোটবেলা থেকেই নাচ ও গানের সঙ্গে বেড়ে উঠেছেন। কচিকাচার আসর থেকে শুরু করে ছায়ানটে নজরুল সঙ্গীত শেখা, এমনকি বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও তালিম নিয়েছিলেন। কিন্তু এত আয়োজন করেও শেষ পর্যন্ত আর সারেগামায় থিত হননি তিনি, বেছে নেন অভিনয় জীবন। আজকের এই ভিডিওতে জানবো জান্নাতুল সুমাইয়া হিমি কিভাবে ছোট পর্দায় পদার্পণ করলেন, আর কিভাবেই বা এত দ্রুত লাখো ভক্তের মন জয় করে নিলেন। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ক্যামেরার সামনে হিমির শুরুটা ছিল নাটকীয় এবং যন্ত্রণাদায়ক। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা তাকে সবার নজরে আনে, তবে সেটা এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্য দিয়ে। সেবার তাকে বিজয়ী ঘোষণার পরও জানানো হয় বিজয়ী আসলে একই নামের অন্য একজন। এই অপমান ও হতাশা নিয়েই তিনি শোবিজের পথে পা বাড়ান। তবে ভেঙে না পড়ে তিনি নিজেকে গুছিয়ে নেন। রবি ঠাকুরের কবিতার নায়িকা হয়ে কলকাতার পরিচালক রেশমি রায়ের নির্মাণে হঠাৎ দেখা সিনেমায় অভিনয় করেন। বাবা সবাইকে নিয়ে চলে যাবে পশ্চিমে, তারপর তোদের দাবাবুও চলে যাবে কলকাতা, যেখানে তিনি দেবশ্রী রায়ের যুবতী বয়সের চরিত্রে প্রাণ দেন। এরপর সিনেমা বাদ দিয়ে তিনি পুরোপুরি নাটকে আসেন। শুরুতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও তার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ চরিত্র জয় করা। মোহর আলী নামের একটি নাটকের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পৌঁছান এবং অনাকাঙ্ক্ষিত শত্রু দিয়ে পান ব্যাপক পরিচিতি। হিমি চাইলে তার বাহ্যিক সৌন্দর্য ও উচ্চতাকে কাজে লাগিয়ে গ্ল্যামার সহ সর্বস্ব নায়িকা হতে পারতেন, কিন্তু সেই পথে তিনি হাঁটেননি, বরং হয়েছেন একজন চরিত্রাভিনেত্রী। গল্পের প্রয়োজনে নিয়মিত নিজেকে ভেঙেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন। কখনো বস্তিবাসী, কখনো ঝগড়াটে নারী বা নিম্নবিত্ত শ্রেণীর বিভিন্ন চরিত্রে তার অনবদ্য অভিনয় চরিত্রকে এক লাহময় জীবন্ত করে তুলেছে। ছোট পর্দায় ডার্ক সাইডে সব অভিনেতা যেমন মোশাররফ করিম থেকে শুরু করে সকলের সঙ্গেই তিনি স্ক্রিন শেয়ার করেছেন। তবে অভিনেতা নিলয়ের সঙ্গে তার রসায়ন এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে দর্শকরা এই জুটিকে একসাথে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে এখন হিমিকে দেখলেই নিলয়কে খোঁজেন। এই জুটির ৩৫টিরও বেশি নাটক কোটি ভিউ ছাড়িয়েছে, যা তাদের জনপ্রিয়তার স্বাক্ষর। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই সময় 2.0 পেজটিকে ফলো দিয়ে সবসময় আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। ২৪ ঘন্টার মধ্যে আমি যদি তোরে লাল দালানের ভাত না খাওয়াইছি তা আমার নাম জোহরানা, কথাটা মাথায় রাখ।